আগামীকাল বেলা 11:30টায় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার সকালে। গুলশান কার্যালয়ে সকাল থেকেই নেতাকর্মী সমর্থকদের ভিড়। এসেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরাও। দলের প্রধান তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় দেশের নানা প্রান্ত থেকে আসা সমর্থকরা। দুপুরে গুলশান কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংসদ সদস্যদের শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়েও সাংবিধানিক ব্যাখ্যা তুলে ধরেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই হিসেবে আগামীকালকে সকাল 10টায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। নতুন সরকার গঠনের আগে আলোচনায় রয়েছে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। তবে ছায়া মন্ত্রিসভা গঠন হলে সেটাকে বিএনপি স্বাগত জানাবে বলে জানালেন তিনি। সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্বার্থে সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দল। গণতান্ত্রিক দেশে বিরোধী দল কিভাবে আচরণ করে সেটা তো গণতান্ত্রিক আচরণ সবকিছুর মধ্যে লেখাপড়া আছে, যা সবকিছু বোঝাও আছে। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য। দেশের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা সহ সব ব্যবস্থা ভেঙে গেছে। নতুন সরকারের জন্য সকল বিভাগেই চ্যালেঞ্জ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।